আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ। প্রিয় দর্শক, দেখতে দেখতেই দীর্ঘ ১ বছর অতিবাহিত হয়ে শাবান মাস আমরা অতিক্রম করছি। এই শাবান মাসের কিছু ফজিলত রয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা কানা লাইলাতুন নিসফি মিন শাবান, যখন শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাত্র হয়, তখন তোমরা কুমু লাইলাহা, তোমরা রাত্রি জাগরণ করো, রাত্রে বেশি বেশি নফল ইবাদত করো, ওয়াসুমু নাহারাহা, এবং ১৫ তারিখে একটা রোজা রাখো। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে থাকেন, ফাইন্নাল্লাহ তাআলা ইয়ানজিলু ইলা গুরুবিশ শামসি ইলাস সামাঈদ দুনিয়া, যে আল্লাহ তাআলা এই রাতে প্রথম আসমানে চলে আসেন, অর্থাৎ বান্দার অতি নিকটে চলে আসেন এবং বলতে থাকেন, ফায়াকুলু আলা মিন মুস্তাগফিরিন ফাআগফির লাহ, কে আছো গুনাহগার, তোমরা তোমাদের গুনার জন্য আল্লাহ তাআলার কাছে মাফ চাও। এরপরে আল্লাহ তাআলার কাছে বলতে থাকেন এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে থাকেন, আলা মিন মুস্তারজিকিন ফারযুকা, কে আছো অভাবী, তোমাদের অভাবের কথা আল্লাহ তাআলার কাছে বলতে থাকো। এরপরে রাসূল বলতে থাকেন, আলা মিন মুবতালান ফাউআফিয়াহু ফীহি, তোমরা কে কোন সমস্যায় আছো, কোনো পেরেশানিতে আছো, যার যত রকম অসুবিধা আছে সব আল্লাহ তাআলার কাছে বলতে থাকো, আল্লাহ তাআলা তোমাদের অসুবিধাগুলো দূর করে দিবেন। কতক্ষণ পর্যন্ত চলে? আলা কাদা হাত্তা ইয়াতলুআল ফাজর, এমন অবস্থা ফজর পর্যন্ত চলতে থাকে। প্রিয় দর্শক, আমরা চেষ্টা করব শাবান মাসের এই আমলগুলো করার জন্য। এরপরে হযরত আয়েশা থেকে বর্ণিত একটি হাদিস, আয়েশা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে আসলেন, থাকবেন, তিনি জামাটা খুললেন গায়ের, পরক্ষণেই জামাটা পরিধান করে ঘর থেকে বেরিয়ে গেলেন। আমিও রসুলের পিছনে পিছনে বেরোলাম। দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার গোরস্থান অর্থাৎ জান্নাতুল বাকিতে গিয়ে ২ হাত তুলে আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ জানাচ্ছেন, হে আল্লাহ, আপনি শহীদদেরকে মাফ করে দেন এবং মুসলমান সমস্ত নরনারীদেরকে মাফ করে দেন।